মায়ের জমিন খাওয়াইয়া বড় বানাইলাম। ও জুয়ান ভাইয়াই, বিবাহ করিয়া বিবি লইয়া সরিয়া গেলাই রে। বিবি লইয়া সরিয়া যাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু মা বাবার খেদমত জমিন ছাড়িও না। মা বাবারে রাজি করিলাও লাভ হইব। আল্লাহর বান্দার তিনজন ছেলে, বড় তো ছেলে বাবার খবর লইল না, বাবার খোঁজ খবর লইল না। ছোট ছেলে, এই ছেলে বাবার দয় করে, বাবার খেদমত করে, বড় দজনে করিল না। কয়েকদিন বাদে ছোট ভাইয়ের চিন্তা করলো রে, ইলা তো করলে হইতো না, বাবার কষ্ট হইব। আমি আমার বাবারে আমার বাটোর মধ্যে সমঝিলাই। হদ বাইরে জমাইয়া হইল ভাইয়েন রে, আমরা একটা পরামর্শ করি। বলে কিতা? বলে বাবা জমিন বেমার, বাবার দোয়াই দরুদ করতে বড় অসুবিধা, ওর সারার যায় ঝামেলা। এখন বাবার যে সম্পদ আছে, এই সম্পদ রে আমরা জমিন বাটবাগুড়া করিলাই। বাবার সম্পদ রে আমরা বাটিলাই। বলে হ্যাঁ ঠিক আছে, বাটো। জায়গা জমিন টাকা পয়সা বাবার যত আছে সারারে বড় ভাই 3 ভাগ করছেন। 1 জন 1 বাগলানি। ওই সময় ছোট ভাই জানাইল, ও ভাইয়ানি রে, ইলা বাটিওলা বাবার যা ধন সম্পদ আছে রে, সারা 2 ভাগ করিলাও, আর বাবারে 1 ভাগের মধ্যে রাখো। ও বইল 3টা ভাগ। বলে কিলা? বলে বাবার ধন সম্পদ সমস্ত 2 ভাগ তুমি দেন তো ভাই লইয়া যাইবাই, আর বাবা 1 ভাগ আমারে বাবার ধন দিও না। আমি খালি অনুরোধ করিয়া আমার বাবারে বাটোর মাঝে আমার বাটো দিয়া দেও। সুবহানাল্লাহ। হায় রে হায়, যে আমার ধন লাগতো না, বাবার সম্পদ লাগতো না, খালি আমার বাবারে দিয়া দিলাম। তারা বড় দজনে হইলা বেআন্দার, এমনি হুইসা করি নাই, আর বাবার মালও নেন না, বাপ নিত্য দয় ফরামে সরে হইলা খালি হরাও হরাও যে তাও বাদে লটরি বটরি। আল্লাহর বান্দায় হইল আমার ধনের দরকার নাই, আমার বাবার ধনের দরকার নাই, শুধুমাত্র আমার বাবারে দিয়া দেও রে। আমি জমিন আমার বাবার খেদমত করবো, আমার বিশ্বাস আছে আমার বাবা যদি আমার জন্য দোয়া করো, আল্লাহ জমিন কোনদিন আমার ভিখারি বানাইতা নাই। দো ভাই বাবার সম্পত্তি লইয়া যায়, ছোট ভাইয়ে শুধু সম্পত্তির বদলা বাবারে আনয়। বাবার খেদমত করো, বাবার জমিনের মধ্যে সাহায্য করেন, বাবারে কে করেন মায়া করেন। বন্দা জমিনের মধ্যে বড় দুর্বল, সমস্ত দিন বন্দা কাজ কাম করিয়ায়, বিকালে আবার সময় বাবার লাগে সামান্য ফলমূল বন্দায় আনয়। ফলমূল আনিয়া বাবারে দাঁড়াইয়া বন্দায় খায়, বাবায়ও খায় না, বাবায় খালি দোয়া করেন, বাবায় নমাজ পড়িয়া দোয়া করেন রে বাবা, আমার দাদুমণি আমার দোষ চাইছে না, আমার টাকা পয়সা চাইছে না, আমি বাবারে আনি লাইছে। আমার জাদু জমিনের মধ্যে বড় ভাবি, আমার জাদুর খাজুর মধ্যে বরকত দেও, আমার জাদুর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। আল্লাহ আমি বাবায় দোয়া করি, আর আমার জাদু বড় কষ্ট করি আমার লালন পালন করেন। বাবা এমন দোয়া করছ, দীর্ঘদিন বন্ধায় বাবার খেদমত, বাবার সেবা করিয়া গেছে। কয়েকদিন পরে দেখা যায় আল্লাহর বান্দার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মারা গেছে। বাবা মারা যাবার পরে বাবারে দাফন করা হয়, জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে কবরের মধ্যে দাফন করা হয়। কয়েকদিন যায়, বন্দার কোনো অসুবিধা হয় না। এরপরে দেখা যায় আল্লাহর বন্দার সকালে খাইলে বিকালে খাওয়ার নাই, গরিব হইছে, গরিব হইছেন, পরিবার চালাইতে পারেন না। দো ভাইরে আল্লাহ ওটাল সম্পত্তির মালিক বানাইছেন। আল্লাহর বান্দে মাঝে মাঝে আল্লাহর বান্দার বিবি কইল, স্বামী জান তুমি এমন জমিন ভুল করলাই রে, তোমার বাবার কোন সম্পত্তি তুমি আল্লাহ না, শুধু তোমার বাবারে আল্লাহ যা ধন সম্পত্তি আসলো বাবার তলে পড়ছিলাই, ও আদরের স্বামী খোঁজাই তোমার লগর বাইতে অট্টালিকা বিল্ডিং বানাইতরা, এটা জমিনের মধ্যে আরামে খাইতরা, আর আমরা জমিন বিয়ানে খাইলে মাদানে খাবার নাই।
নাই। আল্লাহর বান্দা বড় আল্লাহ ওয়ালা আসলাম। আল্লাহর বান্দা কইলা বিবি রে তুমি জমিন আমার সঙ্গে জুলুম অত্যাচার করিও না, তুমি জমিন সবর করো। আমি লিওয়াজহিল্লাহ আমার বাবার খেদমত আমি জমিন করছি। আমার বাবা বেমার ছিল, আমার বাবার আমি ঔষধ করলাম, আমার ধন সম্পদ আমার বাবার হাতের মধ্যে আমি জমিন খুয়াই লাইলাম। তোরা সময় লাগবো, আমার বিশ্বাস আছে বাবাই দোয়া করছেন আল্লাহ আমার জমিনের মধ্যে ভিখারি বানাই জানায়। বেটির তো মাত আছে না, সারা খুয়াইলাও বাদে মাপ পাইবা। ও যে কুনাইয়া এক কথা এখন আসছে না, খেজা মারিয়া মাতিবা। আল্লাহর বান্দা কইন তুমি মাতিও না, সবর করো বলে সবর তো করিয়া বিয়ালে কিতা খাইতাম বলে আল্লাহ দিবা। কও না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বিবিরে সান্ত্বনা দেন, বিবিরে জমিনের মধ্যে বোঝায় 2-3 দিন যায় বন্দার ঘরের মধ্যে খানি নাই। বন্দার বিবি উপবাস, বন্দা জমিন উপবাস। আল্লাহর বন্দা একদিন রাত এশার নামাজ পড়িয়া বন্দা জল খাইয়া জমিন ঘুমাই যায়। বিবিরে দেখাইছেন ঘুমাইতরা, কিন্তু বন্দা জমিন ঘুমাইছিল না। ওযু করিয়া বন্দায় রাত শেষ রাতের মধ্যে বন্দা উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আর মুসাল্লা বিছাইয়া বন্দা তাহাজ্জুদের নামাজ পড়িয়া খালি কান্দুইনার কইল আল্লাহ আপনি দেশ আপনারে খুশ রাজি করার জন্য আমার বাবারে আমার দলের বদলা বাটোর মধ্যে আনলাম। আমার ধন সম্পদ যা কিছু আসলো বাবার দলে আমি খুয়াই লাইলাম। এখন আমার গরু খানি নাই, আমরা 2-3 দিন ধরে জমিনের মধ্যে উপবাস। আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়া আমারে আপনি মৌলায় সামান্য সাহায্য করিলাম। বন্দা জমিনের মধ্যে নামাজ পড়েন, দিল কুলিয়ে বন্দা খান্দ আয় আল্লাহ জমিন শর্মিন্দা করিও না, আমার বাবার খেদমত আমি করলাম। আল্লাহর বন্দা রাত্রে ঘুমাইছো, ওই সময় স্বপ্নে দেখো সে যেন কইতেছো ও আল্লাহর মায়ার বন্দা তুমি জমিন খান্দিও না, সবর করিলাও। অমুক জায়গার মধ্যে একটা পাথর আছে রে, এই পাথর নিচে 30 দিনার আছে, ওগুনটা লইয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন একবার আল্লাহর বান্দা জানাইলাম, খাবের মাধ্যমে জানাইলাম আল্লাহর মায়ার বান্দা এই যে 30 দিনার আমারে পড়ায়, এই 30 দিনারের মধ্যে বরকত আছে নি? বলে না নাই। বলে তে আপনার এগুলো লইয়া আপনি যাই না, আমি আর গছিতাম না। কও না সুবহানাল্লাহ। কি জাত তাকওয়ালা মানুষ খাবার মাধ্যমে জিকার করতে পারছো যে এই দিনারের মাঝে বরকত আছে নি? বরকত থাকলে নিমু, আর যদি বরকত থাকে না নিতাম না। বলে বরকত নাই বলে আপনি লইয়া যান। ফরাজ দিয়ে বান্দা ঘুম ধরে জাগ্রত হইলাম, বিবিরে ডাক দিয়ে হইল বিবিরে জমিন খাল দিও না, সবর করিলাম আল্লাহ একটা উপায় করিয়া দিবা। ও বিবি আমি গত রাত্রে এমন একটা স্বপ্ন দেখলাম, অমুক জায়গার মধ্যে একটা বিরাট বিরাট বড় পাথর, আর পাথরের নিচে 30 দিনার আমি স্বপ্নে পাইলাম। আমি আবার জিজ্ঞাসা করলাম বরকত আছে নাই, আমি আনলাম না। আল্লাহর বান্দে কইলা স্বামী জান আই 2-3 দিন ধরে জমিনের মধ্যে উপবাস, আপনি আবার বরকত মারা রায়নি ওইটা লইয়াও বলে ওইটা নাই। আল্লাহর বান্দে চিল্লেন ডাকাল নিতই ও রাইত আবার আল্লাহর বান্দে ঘুমাইছ, আবার স্বপ্নের মধ্যে দেখো সে যেন কইতেছেন আল্লাহর মায়ার বান্দা তুমি জমিন তোমার বাবার খেদমত করছলাই, তোমার বাবা তোমার জন্য দোয়া করিয়া গেছেন, এর কারণে 30 দিনার 20 দিনার এবং পাথরের নিচে আছে লইয়া যাও। আল্লাহর বান্দা জানাইলা ইটার মধ্যে বরকত আছে নি? বলে না। বলে লইয়া যাও। পরের দিন উঠিয়া কইলা বিবি রে আমি ওলা স্বপ্ন দেখলাম। বিবি কইল লইয়াও বলে সম্ভব নাই। 3 নম্বর দিন আল্লাহর বান্দায় আবার যখন ঘুমাইছেন স্বপ্ন দেখো ও আল্লাহর মায়ার বান্দা অমুক পাথরের নিচে 10 দিনার আছে রে, ওগুন তুমি লইয়াও। বলে হ্যাঁ আনমু, তবে আমার শর্ত হইল এটার মধ্যে কোনো বরকত আছে নি আমারে হইলা। বলে না। বলে তেই 10 কত আড়াইলা? বহুত আড়াইলিছে না রে, 30 20 10 60। বন্দায় বিবিরে হইলা বিবিরে আইন আমি সমান দেখলাম
10 দিনার আমি হারাইলাম বলে খেনে আর আনলাই না বলে বরকত নাই। আল্লাহর বান্দে বকাবকি করয়, মন দুর্বল হয়ে যায়। বন্দা ফরমাইল বিবি রে খান দিও না, সবর করিলাম। ও রাইত আল্লাহর বন্দা আবার যখন ঘুমাইলা ওই সময় সপনে দেখো হে যেন কইতেছেন বন্দারে অমুক ফাত্তরের নিচে 1 দিনার রাখা আছে, অগুনটা লইয়া যাও। আল্লাহর বন্দায় জানাইলা 1 দিন হমনি বরকত আছেন বলে বরকত আছে। পরের দিন বন্দা ঘুম থেকে উঠিস বিবিরে কইলাম আনার যাই আর বিবির খালি রাগ উঠে যাও। 30 আনলাই না, 20 আনলাই না, 10 আনলাই না, 1 আনতায়। আল্লাহর বন্দা ফাত্তরের নিকটে যাই, যেভাবে সবল দেখো সেইভাবে ফাত্তরের নিচে 1 দিনার লইয়া রওনা দিলেছেন। রাস্তা ভাই রওনা দিয়াইতে সময় মনে করেন খাটাখাল বাজার ভাইছেন রে বাবা, 5 গ্রাম বাজার। আবার পরে দেখছেন বাজারের মধ্যে মানুষে বড় বড় মাছ আনছে। আল্লাহর বন্দার মনে হইল রে আজ 3-4 দিন তো জমিন উপবাস, আমার ঘর খানের কোনো সামান নাই, একটা 1 দিনার আমার কাছে আছে, ও দিনার দিয়া মাছ লইয়া নেই, আমার বিবি খাইবা জমিন আমরা খাইমু, শান্তি পাইমু। আর পরে যে আল্লাহর হুকুম হইব সুবিধা নাই। ও বন্দায় 1 দিনার দিয়ে একটা মাছ, খুব বড় মাছ লইছেন, বাড়িতে হয়েছেন বিবিরে তুমি গুসা করিও না, 1 দিনার আসলো ওগুদি মাছ লইয়া আনিলেছে, মাছটা বালা করে গুণা করো আর নয়ন বরিয়া খাইমু। তখন বিবির আরো গুসা উঠিছে, অত দিনার ভাই আনলা না, আর 1 দিনার ভাই আনছেন তো এগুলো মাছ লইয়া আইছেন, বাকি দিন লিখতো কিছু। আল্লাহর বন্দায় বোঝানি বিবি রে, ও আমার আদরের বিবি জমিনও খান দিও না, সবর করিলাও। আমার বাবার খেদমত করছে, আমার বাবা আমার জন্য জমিনও দোয়া করছে, আমার বিশ্বাস আছে হয়তো কিছু দিয়ে জমিনও কষ্ট করবো, আল্লাহ বাদশা বানাইবা। আল্লাহর বন্দা গোসল যায়, বিবির মন ভালো নাই, মিজাজ ভালো নাই, আইদা লইয়া বইছেন মাছ কাটার জন্য। যখন মাছের খল্লা আলাদা করে লইছেন, ভিতরে দাঁড়াইছেন বড়বার কর্তা, ওই সময় বুঝেন মাছের বড়ের ভিতরে কিতা খালি কটকট করে, যেমনি টান মারছেন বার করার বাদে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ মনি মুক্তা ধরাই দিলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার বিবিয়ে দইয়া সুন্দর করে পরিষ্কার করিয়া রাখুন রে। আল্লাহর বন্দা যখন আইন হইলা, আল্লাহর বন্দা খুশ হইলা, বাজার লইয়া গেছেন, কোনো গুনারে গেছে না, খেয়েও তো গেছে না, বলে ও আল্লাহর মায়ার বন্দা এত দামি মাল আমার দোকান সারা বেচিলেও তোমার এটা লওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে মশর হইল অমুকে মাছের ভিতরে লাফাইছে রে, এলাকার বাসায় খবর পাইলা, এলাকার বাসায় খবর পাঠাইলা আমার কাছে লইয়াও, এলাকার বাসায় লইছ, কয়েক লক্ষ টাকা দিয়া লইছ। আল্লাহর বন্দা জানাইলা বিবি রে, আমি আমার বাবার খেদমত করলাম, সেবা করলাম, আল্লাহ জমিনও ফল দিছ, আল্লাহ তাম দুনিয়ার জমিনও আমরার মতন সুখী মানুষ আর মনে ভেও নাই। মা বাবার খেদমত করিও, মা বাবার জন্য দোয়া করিও রে। আমার নবী ফরমাইন যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, ইজা তারাকা দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দি রিজকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার নবী ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, মা বাবা আওলাদের জন্য যদি নেক দোয়া দেন, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে লইবা। আর যদি মা বাবা তোমার জন্য বদদুয়া দেন, আল্লাহ তোমার জীবন বরবাদ করে লইবা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল আমারে হইলা? ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমলের মধ্যে আল্লাহর দরবারের সবচাইতে পছন্দনীয় কোন আমল? আমার নবী ফরমায়, ও যুবক, কালা সালাতু লিওয়াক্তিহা,
হে যুবক, জমিনের মধ্যে আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে, যখন জমিন নমাজের সময় হইব তখন ঠিক টাইমে নমাজ পড়া হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। কোন আমল? নমাজ। কোন সময়? প্রত্যেক দিন ফজরের সময় খালি 10টায় উঠিয়া নমাজ দিতে হবে না। কালা as-salatu li-waqtiha, বন্দারে যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারেও পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হল। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। জমিনের মধ্যে যত বড় বড় আউলিয়ায়ে কেরাম হলো যারা শুনি রে, এরার জীবনের বাসাও, এরার পিছনের অতীতের জীবন চাইলাও, কারণ মা বাবার খেদমতের কারণে, মা বাবার দোয়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন একজন ওলি আপনারা নাম জানা আছে, এনার নাম হইল হযরতে বায়জিদ বুস্তামি রহমত